তো এই জলজান্ত মিথ্যা অপবাদ একজন আলেমের নামে কেন দেওয়া হবে? তো ওই জায়গায় একজন আলেম কি প্রতিবাদটুকু করতে পারে না? অবশ্যই অবশ্যই। তার কি আত্মসম্মানটুকু নাই? আমি কোন মাহফিল নিছি, টাকা নিছি, অ্যাডভান্স নিছি আর আসি নাই, এমন কখনো হয় নাই। যদি এই কমিটি কথা বলে থাকে, শুধুমাত্র পোস্টারটা নিয়ে আসতে বলবেন, যে আপনার নাম পোস্টারে আপনার নাম ছাপাইছিলাম, আপনি আসেন নাই। আমি ওই 5,000 টাকা তো বাদ, আরো 20, 30, 40,000 টাকা যদি দেওয়ার দরকার হয়, আমি দিয়ে যাব। সঠিক। তো এখন বলতেছে না আমাদের পোস্টার নাই, তো পোস্টার নাই তার মানে এটা মিথ্যা কথা। তো এই জলজান্ত মিথ্যা অপবাদ একজন আলেমের নামে কেন দেওয়া হবে? তো ওই জায়গায় একজন আলেম কি প্রতিবাদটুকু করতে পারে না? অবশ্যই অবশ্যই। তার কি আত্মসম্মানটুকু নাই? আপনারা কি বলেন? আপনারা কার মানুষ? আপনারা বলেন। তো এই কমিটি তারা যে আমাদের সাথে ছলচাতুরি আর মিথ্যা কথা বলে, 5,000 টাকা কম দেওয়া বেশি দেওয়া এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, তাই না? তিনি আমার থেকে একটা প্রোগ্রাম চাইছেন, আমি প্রোগ্রাম দিচ্ছি। এখন যখন টাকা কম দেওয়া হচ্ছে, তো এখান থেকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনাদের তো ওয়াদা এটা ছিল না, লিখিত ওয়াদা নিছেন। তো কমিটির লোকজন বলল যে না, হুজুর কয়েক বছর আগে মনে হয় আমাদের একটা মাহফিল নিয়ে আর আসে নাই, বৃষ্টির জন্য আসে নাই, তো ওই টাকাটা আমরা কেটে রাখলাম। তো আমি বললাম এটা তো অপবাদ। তার কারণ আমি কোনো মাহফিল নিছি, টাকা নিছি, অ্যাডভান্স নিছি আর আসি নাই, এমন কখনো হয় নাই। যদি এই কমিটি কথা বলে থাকে, শুধুমাত্র পোস্টারটা নিয়ে আসতে বলবেন, যে আপনার নাম পোস্টারে আপনার নাম ছাপাইছিলাম, আপনি আসেন নাই। আমি ওই 5,000 টাকা তো বাদ, আরো 20, 30, 40,000 টাকা যদি দেওয়ার দরকার হয়, আমি দিয়ে যাব। সঠিক। তো এখন বলতেছে না আমাদের পোস্টার নাই, তো পোস্টার নাই তার মানে এটা মিথ্যা কথা। তো এই জলজান্ত মিথ্যা অপবাদ একজন আলেমের নামে কেন দেওয়া হবে? তো ওই জায়গায় একজন আলেম কি প্রতিবাদটুকু করতে পারে না? অবশ্যই অবশ্যই। তার কি আত্মসম্মানটুকু নাই? আপনারা কি বলেন? আপনারা কার মানুষ? আপনারা বলেন। তো এই কমিটি তারা যে আমাদের সাথে ছলচাতুরি আর মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথাটুকু কেন বলা হয়? আপনি একটা শায়েখকে আইনা মিথ্যা একটা অপবাদ দিচ্ছেন, এটা বিশ্লেষণ করবেন না? আপনারা মিথ্যা অপবাদ দিবেন কেন? আগে বলতেন, মাহফিল আওয়ার পরে বলতেন, যাওয়ার সময় আপনারা মিথ্যা অপবাদ দিবেন কেন? উনি তো শুধু আপনাদের এলাকায় প্রোগ্রাম করে না, পুরো বাংলাদেশ প্রোগ্রাম করে। আপনি যে আগে যে আপনি যে মিথ্যা অপবাদটা দিচ্ছেন, শুধু পোস্টারটা দেন, আমি তো বেশি কিছু চাচ্ছি না। একটু বেনিফিট আমার তো কথা শুনুন। এখানে আপনাদের কাছে নিঃসন্দেহে আপনারা সবাই যারা আছেন সবার কাছে সমানই মানুষ। আপনি যেটা বলছেন সেটাও ধরে নিলাম সঠিক। যদি আপনার কাছে সঠিক হয়ে থাকে, আপনি আমাদের কাছে প্রস্তাবটা দেন, যদি আমাদের শায়েখের টাকা নিয়ে থাকে, আপনাদের সমাধান আমরা এখানে দিয়েই যাবো। সারা রাত থাকা লাগে, আমরা থাকবো। একজন আলেমকে নিয়ে যদি এই ধরনের কথা ছড়ানো হয়, এটা ওনার কত বড় মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারেন? যদি পোস্টার থাকে আপনারা নিয়ে আসুন, আমরা একটু দেখি। আনিফ ভাই কইতাছে যে আমরা যে এই একটা কি আরেকবার দাওয়াত করছিলাম, পরে তো আইলো, পরে তো আমি 2,000 টাকা আনিয়ে দিয়েছিলেন, আর 5,000 টাকা দিয়েছিলাম, 3,000 আছে। এই কথাটা মানে উমর ফারুক ভাইয়ের কাছে বলছি যে আমরা 5,000 দিয়েছিলাম, পরে আনিফ ভাই আমরা 2,000 আনিয়ে দিয়েছি আর 3,000 দেন। উমর ফারুক ভাই মানে হুজুরের কাছে বলছে না না বললে ঘটনা বুঝছেন, মানে হুজুরের টাকা 20,000 দিব, আমরা তো 10,000 দিচ্ছি, একটা বিরাট টাকা দেওয়া হয়েছে না। তখন আমি এদেরকে আমি বলছি তো অসম্ভব, যদি টাকা দেওয়া প্রয়োজনে বাড়িতে টাকা নেন, টাকা দিয়ে হুজুরে এটা তো করতে পারি না, কারণ আমার কাছে তো হইলে তোর দোষী তো আমি, যেহেতু আমার তো দাওয়া দোষী আমি না। তখন এদের আমি সবাই আবার দলা করলাম, পরে এরা পরে ইয়াদের মুরব্বী লোকে বলতেছে গত বছর আগের বছর উনাদের 5,000 টাকা দিচ্ছি, উনি টাকা ফেরত দেয়নি। আমি বলছি কি করছেন না করছেন আমি জানি না, আমার আগে বলে না এখন টাকা দিতে 20,000, আমি তো আগেটা আমার বলে না, আমিও জানতেছি না। পরে পরে শুনি 10,000 দিছে না, পরে আমি জোর করে অনেক কথাবার্তা বলার পরে আমি 15,000 দিচ্ছি, তারপরে 5,000 5,000 মধ্যে এই আলাপ উঠছে, এই যে পুকুরে টাকা দিচ্ছে, ওদের টাকা ব্রেকে দেয়। এখন এই সমাধান পুকুরে 15,000 দিচ্ছে, পুকুরের কথা আমার টাকা 20,000 দিই, 15,000 না যাচ্ছে। তখন আমি বলছি হুজুর এই সমস্যা, আমরা যদি এরকম কষ্ট হুজুর বলতেছে সম্ভব, আমি এটা করতে পারি না। তারপর হুজুরে শুধু বললো আচ্ছা ঠিক আছে, আপনারা আমার শুধু প্রমাণটা দেন, পোস্টারটা দেন। আপনাদের সম্মান থাকবে কিনা, আর যদি এটা উনি নিয়ে থাকে আপনারা আমাদেরকে দেখান, আমরা এই জায়গায় দাঁড়ায় থেকে সমাধান দিয়ে তারপরে আমরা এমন অসংখ্য জায়গা আছে সারা বাংলাদেশে। আপনারা একটা শায়েখকে মিথ্যা একটা অপবাদ দিবেন, এটা আমরা মানবো না, মানবো না। আরে এটা পাবলিক প্লেস হয়ে গেছে, পাবলিক প্লেস এটা হয়ে গেছে, একটা শায়েখকে আপনার দাওয়াত দিয়ে না
আপনারা একজন স্কলারকে দাওয়াত দেন না, মিথ্যা অপবাদ দিবেন। আর কথা কই ধরুন না, আমি এটা নাঙ্গু ভাই এটা হবো না, আর কথা কি কথা কই ধরুন না। সমস্যা আমরা আছি, আমরা সমস্যা নাই, আমরা তো আপনাদেরই একটা অংশ। একটা কাজ আছে, আমরা সাথে পরামর্শ করে কাজ করে না, প্রত্যেকটা বাতিলের সবকিছু সাথে ফেস থেকে পরে আপনারা যেটাই করেন, শাইখকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা আপনারা সত্যতা এটা প্রমাণ করে দেন। আমাদের কথা এতটুকু, আর কিছু না। আমাদের দুঃখটা না না, ঘটনা তো দোষী, এটা না আমার উপরে আসছে, কারণ না আপনারা না, যেহেতু উনারা মিথ্যা অপবাদটা দিছে, আমরা শুধু প্রমাণটা দেখ যে আপনারা টাকা নিছেন আর আপনাদের নামে পোস্টার হয়েছে, আপনারা আসেন না, শুধু প্রমাণটা দেন, আমরা এতটুকুই আনাপ, আর কিচ্ছু বলবো না। টাকা লাগলে যা লাগে আমি আর দিয়ে যাবো আপনাদের, বুঝছেন না? আপনারা শুধু প্রমাণটা দেন ভাই। একজন আলেমের নামে মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনি বুঝেন? একটু ছাড়েন এই পড়ে গেছে, সরে পড়ে গেছে। 10,000 টাকা আমার ধরা দিতে পারে। বুলবুল ভাই, ইসমাইল হুজুর তিনজনে মিললে পরে আমার 2,000 নিতে আমি কোথায় টাকা লাগতো না। সমস্যা না থাকলে বলবে। কারণ আমার লাগে তো বিপদটা করে লাগবে। অপবাদ এটা কত বড় খারাপ, তার মানে কি বোঝা গেল? সুযোগ হুজুর আসে না, এবার একটা শিক্ষা দিয়ে দিলাম, ঠিক না? হুজুর আসে না, একটা শিক্ষা দিয়ে দিলাম, এটা কত বড় খারাপ শোনা যায় কথাটা। আপনারা প্রমাণ দেন, আমরা টাকারও দিয়ে যাবো, আমাদের টাকা দেওয়া লাগবে না। তাহলে বুঝে গেছে তার শিক্ষা দেওয়ার জন্য আনছি বা এটা কত বড় লজ্জাজনক বিষয় বলেন। বুঝে গেছে তার শিক্ষা দেওয়ার জন্য আছে মনে হয়। এটা হলে তো ইজ্জত থাকতো না, তা হইলে সারাটা দেশে ঘুরে বেড়াই, এরকম সিচুয়েশন আজ পর্যন্ত আমি তো অনেকদিন যাবত ওনার সাথে ভাই কয়েকটা কথা দিছে, একটা কথা রাখে নাই। আমরা আসলাম হইলে এখানে 9টায়, আমাদেরকে বলছে 9টা স্টেজে উঠাইবো, আমরা রিস্ক নিয়ে টাইনা আসছি। না এটা তো বলে না 10টায় উঠানো কথা, 10টায় সমস্যা নাই, আধা ঘন্টা এর পরে তারপরে বলছে যে 9:30 উঠাইবো, কিন্তু আমাদের সাথে আমার সাথে কথা হুজুর 10টা আপনার মেসেজে দেওয়া আছে হুজুর লাস্টে যে আসার 10টায় শুনেন, যেটা দাওয়াত দাও বলে 10টা কথা আপনার, কিন্তু পরবর্তীতে তো কথা বলছে আমরা যখন কোটিয়াদির আসছি, আমরা টাইনা আসছি কি জন্য? একটা প্রধান বক্তা আধা ঘন্টার ব্যবধানে উঠানো, এটা কোনো এই কথা বলার প্রয়োজন নেই আপনার। তা আপনারা উঠাইছেন কয়টা? না 10:30টায় উঠছে কারে, তাহলে 10:30টায় মাইক পাইছি আপনার জানেন কয়টায় উঠে? আচ্ছা এটাও বাদ দিলাম, কিন্তু আপনারা এই যে এটা বলছেন এটা এক করেন। এটা তো এটা মানে কথা হইলে এটা বলে টাইমের ব্যাপারে কথা বলেন। হাতে ধরে বলেন যে শায়েখ ম্যানেজ করতে পারি না, অসংখ্য জায়গায় যে এই কথা বলে একটা হাসি দেওয়া চলে আসে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকে আমি জানি। অথচ এই জায়গাটার মধ্যে ওনাকে বলা হচ্ছে যে গত বছর 2-3 বছর আগে এনাকে দাওয়াত দিছিলাম, অ্যাডভান্স টাকাও নিছে, কিন্তু উনি পরে মাহফিলে আসে না। এর মানেটা কি বোঝা যায়? এবারে আসছে, তাহলে শিক্ষাটা দিয়ে দিব। বলেন, এটা যদি আপনারা প্রমাণ করতে না পারেন, আপনাদের এলাকার মান সম্মান থাকবে তো? আচ্ছা সমস্যা ভাই ওইলো এটা তার লই আগে তো কথা কোন লাগবে গেছে আছে হুজুরের মনে কষ্ট হুজুর এখন কি বলবে বলেন? এটার ভিতরে বসে আছে। ওর পথচারী কে কইলো না কইলো এই সব কিছু পথচারী না তো, এখানে তো প্রমাণ আছে, পথচারী তো কেউ বলে নাই। পথচারী বলতে একজন লোক বলতো, এটা আমরা মেনে নিতাম। এখানে যারা আমরা আসছি সবাই কিন্তু সমান, আপনার জ্ঞান আমার জ্ঞানের পার্থক্য আছে, কারণ একজনের যদি ভুল করে ভুলের কাছে আপনাদের কাছে মাপ চাই, সবার কাছে এই পক্ষ থেকে আমরা হুজুর বাবা হুজুর বারাবারতে যাই নাই। দেখেন দেখেন সবাইকে আমরা অতিরিক্ত কথা বলি, শুরু করতে ওই বছরের পোস্টারটা দেন। আচ্ছা ওইগুলা আমরা টাকা দিয়ে যাব, আমরা এই টাকা বিষয় না, আপনি কথাটা বুঝেন। এখানে যে বিষয়টা নিয়ে কথা হুজুরের একটা মানুষ মনে হয় আমার এলাকার একটা মানুষ, এটা তো কেউ চিন্তা করে এই নাই। কথাটা নিয়ে যদি একটু সরাসরি হয় তাহলে এটা আমার এলাকার দুর্না, আমাদের এই দুর্না। চিন্তাটা তো এখন এখন পর্যন্ত আমি বলতেছি জোরালো ভাবে কেউ বলেন যে এই কথা কে বললি, কেন বললি? হ্যাঁ এটা উনি বলতে এখন 20,000 টাকা দিবে, 1000 টাকা এখন 20,000 টাকা হুজুর আমাদের কাছে পাও না, দাওয়াটা আমি দিছি। হ্যাঁ এর মধ্যে আমার এখন হুজুরের জন্য আলোচনা করছি, তখন আমি আসছি টাকা নেওয়ার জন্য, তখন আমার 10,000 টাকা দিছি। তখন আমার একটা হলো পেশা দেন, আমি কি এক মাস কম দিলে 1,000 টাকা 2,000 টাকা কম পরে আবার 5,000 টাকা পরে আমার সাথে জোর করে নিচ্ছি 3 হুজুর মিলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা আমি হুজুরের সাথে একটু কথা বলে মিট করে দেন। যাই হোক এইগুলো আমি হুজুরের সাথে পরে কথা বলবো না, আমি সব কিছু করবো না, আমি যদি লাগে হুজুরের সাথে আমি মোবাইলে বাসায় যাবো, কথা বলবো যে কোনো। শায়েখ তো এই জায়গায় আছে, সরাসরি কথা বলে ভালো হয়। আমি আপনাদের গাড়ির ভিতরে আছে, আপনি এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে আসেন, কথা বলেন, এই সাইড দিয়ে আসেন, এটা জায়গা দেন, এই সাইড দিয়ে আসেন, কথা বলেন।